শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজকে দেখো সূর্য ওঠা থেকেই ব্লগটা শুরু করছি। কত সুন্দর সূর্য উঠছে। আর আজকে যে ভিডিওটা করছি এটা কিন্তু তোমাদের জন্য মানে মেয়েদের জন্য খুবই একটা উপকারী ভিডিও আর কি। তো রান্না বান্না করব, তারপরে যখন ফ্রি হব তারপরে আর কি সেই জিনিসটা তৈরি করব। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখানে বাঁধাকপি চিংড়ি মাছটা একটা ভাজা করছিলাম, আর দেখো ভাজাটা হয়ে গেছে। এখন ভাজা জিরে আর ধনে দিয়ে নামিয়ে নিচ্ছি। লেপবো গোবর দিয়ে, এই জন্য আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা না এত ধুলো, কি বলবো, ঘরে নোংরা ঢুকে যায়, এই জন্য আর কি ভাবলাম আজকে একটু গোবর দিয়ে উঠোনটা লেপবো। তো এখানে দেখো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এক বালতি জল নিয়ে এসেছি। এখন এই জলটা আর কি গোবর গুলে নেব। তো গোবর না থাকায় না উঠোনটা লেপা হয় না। আর আমার এটা তো ভাড়া বাড়ি। যখন আমরা নিজেদের বাড়ি থাকতাম তখন বাড়িতে গরু ছিল, গোবর দিয়ে কিন্তু প্রায় তোমার মাসে 2বার 3বার কিন্তু উঠোন লেপা হতো। এখানে তো এই প্রথম, মানে এই 6 মাস পরেই আজ প্রথম আর কি উঠোনটা লেপবো। তো আমার কিন্তু গোবরে কোনো রকম লাগে না, কারণ আমি এর আগেও আর কি বাড়ি থাকতে লেপেছি। তো এখন দেখো চারপাশটা কিন্তু জল বেশি দিয়ে গোবর কম, কারণ হচ্ছে গোবর অন্যের বাড়ি থেকে চেয়ে আনতে হয়, এই জন্য গোবর কম আর কি। একটু জল বেশি দিয়ে লেপে নিচ্ছি চারিদিকটা। আর কত সুন্দর লাগছে উঠোনটা লেপার পরে, তোমরাই দেখো। আর এর আগে না ভালো লাগতো না, পায়ে পায়ে ধুলো সারা ঘরে যেত। তো এখন দেখো কি সুন্দর লাগছে উঠোনটা। তারপর স্নান করে ভাত খেয়ে একটু শুয়েছিলাম, তারপরে শুয়ে একটু বিকেলে কিন্তু একটা মাথায় লাগানো তেল বানাবো, মানে আমি যে তেলটা আর কি মাথায় লাগাই, তো সেটা আর কি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। খুবই উপকারী একটা তেল, মাত্র 3টে উপকরণ লাগবে। তো এখানে দেখো আমি সরিষার তেল, মানে যে কোনো সরিষার তেল নিতে পারো। তো এখানে দেখো 3 চামচ সরিষার তেল নিচ্ছি। 3 চামচ সরিষার তেলের সঙ্গে কিন্তু আমি 1 চামচ আর কি এই যে এরকম 1 চামচ হচ্ছে মেথি দিয়ে দেব। তেলটা হালকা গরম হলে, বেশি গরম না করে হালকা গরম হবে, তারপরে কিন্তু মেথিটা দেওয়ার পরে চামচেরই 1 চামচ কালো জিরে দিয়ে দেব। তারপরে কিন্তু 2 মিনিট ধরে মিডিয়াম আছে আর কি, মানে বেশিও না আবার কমও না, হালকা আছে আর কি জাল দিতে হবে 2 মিনিট। তারপরে দেখো আমার তেলটা তৈরি হয়ে গেছে। তারপরে কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 5 মিনিট পর যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। দেখো আমি 5 মিনিট পরে কিন্তু এইভাবে ছেঁকে নিচ্ছি। তো এই যে আমার তেলটা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে মাথায় লাগানোর জন্য উপযুক্ত। তেলটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে লাগাতে হবে। তো বন্ধুরাই এই যে সেই তেলটা নিয়ে চলে এলাম। তো তেলটা কিন্তু সম্পূর্ণই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মাথায় লাগাবো। তো মাথায় লাগিয়ে সারা রাত রেখে দেবো, তারপরে কিন্তু সকালে শ্যাম্পু করবো। তো তোমরা সপ্তাহে কিন্তু 2 দিন বা 3 দিন লাগাতে পারো। তো দেখো আমার চুলের অবস্থা ভীষণ খারাপ, চুল পড়তে পড়তে কিন্তু অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। এখন আমি মাথায় লাগাবো, এরকম বিল দিয়ে দিয়ে লাগাতে হবে শীতে করে। এটা কিন্তু ভীষণ একটা উপকারী তেল, মানে তোমাদের কী বলবো, না লাগালে তোমরা বুঝতেই পারবে না। তো তোমরা এরকম আমার মতনও কিন্তু লাগিয়ে দেখো, তারপরে কিন্তু রেজাল্টটা তোমরাও পেয়ে যাবে। তো দেখো আমি এইভাবে আর কি শীতে বানিয়ে আর কি লাগাচ্ছি। তো আমি সারা মাথায় লাগাচ্ছি, কালকে শ্যাম্পু করে দেবো। তো তোমরা ইচ্ছে করলে 2 দিন বা 3 দিন রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি তেল দিয়ে বেশি সময় মাথায় রাখতে পারি না, এই জন্য আমি কালকে শ্যাম্পু করবো। তো দেখো সারা মাথায় কিন্তু এইভাবে আলতো করে লাগাতে হবে, মাথাও ঠান্ডা হয়ে যায়। এত উপকারী মেথি কালো জিরে কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। তো বন্ধুরা দেখতেই তো পেলে, মাথায় কিন্তু লাগিয়ে মানে তেলটা লাগিয়ে দেখো বেঁধে রেখেছি, কালকে শ্যাম্পু করবো। আর আমার মতন তোমাদেরও যাদের চুল পড়ছে, তো আমি বলবো এক মাস ব্যবহার করো তোমরা এইভাবে, মানে তোমরা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করো, তারপরে শ্যাম্পু করে ফেলবে। এইভাবে 1 মাস করো, তারপরে দেখবে চুল পড়া কতটা কমে গেছে, আর চুলের গোড়া মজবুত হবে, চুল শক্ত হবে। তোমরা একবার ট্রাই করে দেখো, তারপরে আমাকে জানিও, ঠিক আছে? কারণ আমি কিন্তু ইউটিউবে এই ভিডিওটা দেখেছিলাম, একটা লোক করেছিল। তো আমি তারপর থেকে এইভাবে আর কি করছি, তারপরে দেখছি আসলেই তো অনেক চুল পড়া কমে গেছে আমার। আগের তুলনায় এখন খুবই সামান্য পরিমাণে চুল পড়ে, এই জন্য আর কি তোমাদের এই টিপসটা আমি দিলাম। ঘরোয়া উপায়, মাত্র 3টি উপকরণ, অনেকের বাড়িতে থাকে, আর যাদের বাড়িতে নেই তারা দোকান থেকে কিনে আনবে।
আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভাবলাম রোজ রোজ ডেইলি ব্লগ শেয়ার করে আজকে একটু অন্যরকম ভিডিও দিই তোমাদেরকে, এই জন্য আর কি এই ভিডিওটা করা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।